عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله محبت زر زر لا إله أرزر لا إله إلا الله لا إله بلو لا إله إلا الله لا إله زر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ১ নং সম্মিলন জামে মসজিদের উদ্যোগে এই অঞ্চলের যুবকদের মেহনতে, মুরব্বীদের পরামর্শে, মা বোনদের দান খয়রাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন করার জন্য তৌফিক দিলেন, এমনকি উলামায়ে কেরামদের মাহফিলের মধ্যে যোগদান করার জন্য যেই মহান মাবুদ আমাদেরকে তৌফিক দিলেন, কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা এবং শুনবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিতেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আমিনার লাল মধুর দুলাল সরওয়ারে দুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথী, আজকের এই পবিত্র ধর্মসভায় যিনি আজকে সব থেকে বেশি সম্মানীয়, যেনার আজকে সব থেকে বেশি ইজ্জত, যেনার আজকে সব থেকে বেশি পাওয়ার, তিনি হইলেন আমাদের মাননীয় সভাপতি সাহেব। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, মাননীয় সভাপতি যদি ইচ্ছা করেন আমার বক্তব্য বন্ধ করে দিতে পারেন। কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। আজকের সেই পবিত্র ধর্মসভার সম্মানীয় সভাপতি সাহেব, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য দিলেন, আমার বন্ধুবর, অতি আদরের, অতি স্নেহের, অতি মহাব্বতের হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম বুলবুলি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ করে আমার আগে যিনি গজল গাইলেন অতি মধুর সুরে, উর্দু গজল, আমার তো মনটা জুড়াইয়া গেছে গজল শুনিয়া। মাননীয় আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, সাথে ধনবর আলী, সাথে সদস্য সকল,
আজকের এই পবিত্র ধর্মসভা কমিটির সভাপতি সম্পাদক ধনবর আলীর সাথে সদস্য সকল, বিশেষ করে স্টেজের মধ্যে বসে থাকা আকাশের তারকা সদৃশ, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যত তাড়াতাড়ি পারি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। যেহেতু আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন সুললিত কণ্ঠে মধুর সুরে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন, আমি মনে করব বয়ান যথেষ্ট হয়ে গেছে। আমরা যদি যতটুকু শুনেছি তার প্রতি যদি আমল করতে পারি, দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হতে পারবো। সারা রাত বক্তব্য করলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে ভাই? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। গতিকেই বক্তব্য যথেষ্ট হয়েছে, আমি লম্বা করব না, অল্প সময় কিছু কথা বলেই বক্তব্য শেষ করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ টুকরা আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আল্লাহ বলেন প্রকৃত মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী সেই রায়ের উপরে কোনো ইখতিয়ার পোষণ করতে পারে না। শেষের দিকে বলছেন যদি করে তাহলে তারা পথ ভ্রষ্ট হবে, তারা গোমরাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-salatu ala waqtiha, আল্লাহর কাছে মহব্বতের আমল হইল সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? আমরা তো বুঝলাম আল্লাহর কাছে মহব্বতের আমল টাইমলি নামাজ পড়া, কিন্তু তারপরে কোনটা? কুলতু সুম্মা আইয়ু, আল্লাহর রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। একবার চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার একটু সময় আলোচনা করি। ধরে নেন 10টাই বাজে, 7-8 মিনিট বাকি আছে। আমি 1 ঘন্টা সময় আলোচনা করব, 11টা পর্যন্ত থাকবেন আপনারা? লম্বা করব না, কষ্ট দিব না, থাকবেন তো? জোরে বলেন, সকলেই বলেন থাকবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আসেন পবিত্র কোরআন শরীফের মধ্যে কয়টা পারা আছে গো? জোরে বলুন, সকলেই বলুন। ভাষা বোঝা যায় তো ভাই, না উল্টা হইতেছে? আমি আপনাদের গাইল পারতেছি নাকি? তাহলে জোরে বলুন, কয়টা পারা আছে? তাও কথা কয় না, বোঝেন না বোধহয় গো। ভাষা বোঝা যায় কি ভাই? বোঝা যায় না?
আমার সাথে একটু কথা বলা লাগবে, আমি একলা কথা বলবো এটা হবে না। আমি যদি 80% বলি আপনারা 20% বলা লাগবে, তাহলে সে আমি বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতেছেন, বলবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। গোলপাড়া থেকে এসে আপনাদেরকে গালি দিতেছি কি আমি? হাইলাকান্দি ধর্ম সভায় গিয়েছিলাম, ওখানে সিলেটি মানুষ তো, তারা খানো যাইতা কিতা করতা এগুলা ভাষা কয়, আমি আবার কও পারি না। তো প্রথম যখন গেলাম, যাওয়ার পরে আমাকে খানা খাওয়ার জন্য দিছেন, ভাত খাওয়ার জন্য সবজি দিছেন বিভিন্ন প্রকার। আমি বললাম যত সবজি কোনটা বানি খাই, খাওয়ার পরে ঠকমই নাকি, একটু পরে খাই। বাড়ির মুরব্বী 10 মিনিট পরে আসিয়া তাদের বাসা দিয়া বলছেন, হুজুর এখনো খান নাই? আমি বললাম খাওয়া তো লাগবই, কিন্তু কোনটা খাই, শাক বানি কোনটার বেশি? এমনি মানুষে বলে হুজুরদের পেট বড়, বলে না? ফট করে বাড়ির মুরব্বী বলে, হুজুর শুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? বললাম ভাতই খান না, এইগুলা খাওয়ার জন্য আসছি নাকি? হুজুর বোঝেন নাই? বললাম বুঝান। শুকনা গু মানে হইল ভুনাও করা সবজি, মানে যেটা ঝোল ছাড়া, আমরা যে কষানি বলি, কি বলেন আপনারা? কষাই যে বলি এইটা। আর ভেজা গু মানে হইল ঝোল আলা সবজি। আমি বললাম তো শুকনা গু একবার খায়া নেই, ভেজা গু পরে খামনি, কয়া খানা আরম্ভ করছি। তার মানে এক দেশের বুলি আর এক দেশের কথা বলেন, এক দেশের বুলি আর এক দেশের গালি। হ্যাঁ, একটু কথা বলবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি তো গাইল পারতেছি না ভাই, তাহলে জোরে বলেন পবিত্র কোরআনে কয়টা পারা আছে? 30টা পারা। জোরে বলেন কয়টা? 30টা। সূরা কতটা আছে? 114টা। কয়টা আছে? 114টা। 114 সূরা আছে। আমার বন্ধুগণ, আয়াত কতটা আছে? 6666টা। আরো আছে আয়াত, তারপরে হরফ আছে, জজম আছে, তাসদীদ আছে, জবর জের পেশ আছে ইত্যাদি, রুকু আছে। এই পবিত্র কোরআন 114টা সূরা, 30টা পারা। আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, একসাথে কিন্তু নাজিল করেন নাই। যখন যেইভাবে প্রয়োজন আল্লাহ তাআলা সেইভাবেই জিব্রাইলের মারফতে নবী পর্যন্ত ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল যখন মক্কায় আছিলেন, মক্কায় যে সূরা লাহে লাহে নাজিল হয়েছে তার নাম হইল মক্কা সূরা, আর যেটা মদিনায় নাজিল হয়েছে ওইটার নাম হইল মদিনা সূরা। আমার বন্ধুগণ, তাহলে এই 114টা সূরা, 30টা পারা, এর মধ্যে আমি একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এতগুলিন পারা, এতগুলিন সূরার মাধ্যমে আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য নিয়ে নাজিল করলেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না? কোরআন শরীফের মধ্যে একটাই সূরা একসাথে নাজিল হয়েছে, আর বাকি যত সূরা লাহে লাহে যখন যেইভাবে প্রয়োজন সেইভাবে নাজিল হয়েছে। একটা সূরা যে পূর্ণাঙ্গ নাজিল হলো, সেই সূরাটার নাম কি বলে? সূরাতুল ফাতিহা। জোরে বলেন কি নাম? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার নাম কিন্তু সূরা ফাতিহা একটা না, অনেক কয়েকটা নাম আছে। যেমন ফাতিহাতুল কিতাব বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়। সাহাবায়ে কেরামদের সম্মুখে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার কয়েকটা নাম বলছেন, তার মধ্যে একটা বলছেন সূরাতুশ শিফা। এইটা বলার পর সাহাবায়ে কেরামদের ভিতরে একটা আকীদা এসে গেল, একটা বিশ্বাস এসে গেল। কি বিশ্বাস? যে সূরা ফাতিহার মাধ্যমে শেফা আছে। শেফা মানে আরোগ্য। আমাদের বেমার আজার হইলে দোয়া করি না, আল্লাহ তুমি অমুকের বেমার তুমি আরোগ্য দান করো, আমরা দোয়া করি। শেফা মানে হইল আরোগ্য। তো সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ্বাস হয়ে গেল যে এই সূরার মাধ্যমে শেফা আছে। আমার বন্ধুগণ, কতটুকুন বিশ্বাস 2 মিনিটে বলছি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা
অন্য একটা জায়গা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লম্বা রাস্তা, সাহাবায়ে কেরামদের একটা দল আধা রাস্তার মধ্যে যখন আসলেন, আসার পর বন্ধুগণ সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। একটা খ্রিস্টানদের অঞ্চলের মধ্যে আসার পর, ইহুদিদের গ্রামের মধ্যে আসার পর সাহাবায়ে কেরামদের ভয় ঢুকলো। এই রাত্রি করে অন্ধকার রাত, আমরা কি যাইতে পারবো? আমরা কি করি? পূর্ণাঙ্গ রাত্রি হওয়ার আগেই আমরা এই ইহুদিদের গ্রামে ঢুকে, খ্রিস্টানদের অঞ্চলে ঢুকে আমরা এনাদের কাছ থেকে অনুমতি চাই, পারমিশন চাই যে আজকে রাত্রিটা আপনাদের এই গ্রামে অঞ্চলে আমরা থাকতে চাই, আপনারা কি থাকতে দিবেন? অনুমতি চাই। সাহাবায়ে কেরাম মাশওয়ারা করে চলে গেলেন। আমার বন্ধুগণ, যাইয়া সাহাবায়ে কেরামরা ইহুদিদের গ্রামে যেই দেওয়ানি আছে, মরল আছে, দেওয়ানি আছে, মুরব্বী আছে, তাদেরকে গিয়া বললেন, ও মুরব্বী গো, আমরা অনেক দূর থেকে এসেছি, মদিনার দিকে রওনা হয়ে গেলাম, আমাদের সম্মুখে আরো বহুত রাস্তা বাকি আছে, যাইতে যাইতে অনেক রাত্রি হইয়া যাইব, জঙ্গল আর জঙ্গলের মাধ্যম দিয়া যাওয়া লাগবো, আমাদের অন্তরের মধ্যে ভয় লাগতেছে। আপনারা যদি আমাদেরকে এই মাত্র একটা রাত, সকালে ফজরের সময় হব, আমরা সকালবেলা চলিয়া যাইব, আপনারা যদি অনুমতি দেন, আজকে রাত্রিটা আপনাদের এই জায়গার মধ্যে আমরা থাকতে চাই। ইহুদি খ্রিস্টানরা বললেন, তোমাদেরকে থাকার জন্য অনুমতি দেওয়া হবে না। যখন আপনার বাড়িতে আমার মতো এইবার রফিকুল ভাইয়ের মতো একজন হুজুর চলিয়া যাইব, নাই ভাই আপনাদের ইমাম সাহেবের মতো একজন হুজুর বাড়ির মধ্যে যাবে, আপনি যদি বসতে না বলেন, বসতে না দেন, আমরা কেউ বসতে পারবো গো? এ কথা বলেন, বসতে পারবো? কেউ বসতে পারবো না। সাহাবায়ে কেরামদেরকে যখন থাকার জন্য অনুমতি দিলেন না, সাহাবায়ে কেরামগণ কি করবেন? উপায় নাই। রাস্তা দিয়া বন্ধুগণ রওনা হয়ে গেল। যাইতেছেন যাইতেছেন, যাইতে 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 রে বন্ধু, একটা পাথর বের হইয়া গেল। ওই পাথরের মধ্যে গো তিরফল টানাইয়া, তাম্বু টানাইয়া, ঘরের মতো বানাইয়া, ওই তাম্বুর ভিতরে রাত্রিটা বন্ধুগণ থাকার জন্য ঘর বানাইয়া নিল। এদিকে পেটের মধ্যে খিদা, খানারও কোনো ব্যবস্থা নাই, কি খাবে গো? এই ব্যবস্থাটাও বন্ধুগণ আমার তাদের কাছে নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ইতিমধ্যে গো অনেক রাত্রি হইয়া গেল। এই যে ইহুদিদের গ্রামের মধ্যে, খ্রিস্টানদের গ্রামের মধ্যে যেই মরল আছে, আমার বন্ধুগণ যেই দেওয়ানি আছে, যেই মাতাব্বর আছে, যেই মুরব্বী আছে, ওই খ্রিস্টানদের গ্রামের মধ্যে ওই ইহুদির মরলকে, খ্রিস্টানদের দেওয়ানি মুরব্বীকে বন্ধুগণ একটা সাপে ধ্বংসন করেছে। বিষাক্ত সাপ একটা বন্ধুগণ ধ্বংসন করার পর, ও বন্ধুগণ আমার, ওই ইহুদিদের মুরব্বীটা মরার মতো জমিনের মধ্যে বিষ সহ্য করতে পারতেছেন না, জমিনের মধ্যে বন্ধুগণ পড়িয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ইহুদিদের গ্রামে যেই মানুষ আছে তারা টেনশনে পড়ে গেল, তারা চিন্তায় পড়ে গেল, আমাদের মরল যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আমাদের মুরব্বী যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আমাদেরকে মাশওয়ারা কে দিবে? আমাদেরকে পরামর্শ কে দিবে? আমরা কার কাছে যাইয়া বলবো কি করব কি না করব? মাশওয়ারা দেওয়ার মতো তো দ্বিতীয় কোনো মানুষ আমরা পাইতেছি না। কি করা যায়? এনাকে চিকিৎসা করা হোক, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, কোনো ডক্টরে বন্ধুগণ পারলেন না, কবিরাজদেরকে ডাকা হলো, কবিরাজরাও পারলেন না, জাদুঘরদেরকে বন্ধুগণ ডাকা
ডাকা হলো, জাদুঘররাও পারলেন না। কত মানুষকে ডাকা হলো, আমার বন্ধুগণ কেউ ভালো করতে পারলেন না। হঠাৎ করে রে বন্ধু, ওই ইহুদিদের মাধ্যম থেকে একজনের মনে পড়ে গেল, রাত্রি বেলায় আমাদের এই জায়গার মধ্যে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এসেছিল, আমাদের কাছে পারমিশন চেয়েছিল থাকার জন্য। আমরা পারমিশন দেই নাই। তারা তো বাড়ির দিকে রওনা হয়ে গেছে। একটু রওনা হইয়া যাও, দেখো তারা কত দূর গেল গো, ঘোড়া লইয়া ছোট। কেউ বলতেছেন আমরা তো তাদেরকে থাকার পারমিশন দেই নাই, এখন কি আমাদের মুরব্বীকে তারা দেখবে? বলে দেখুক আর না দেখুক, আমাদের জিম্মাদারিটা তো পুরো করে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বন্ধুগণ দেখতেছেন একটা পাথরের মধ্যে ঝুপড়ি ঘর বানাইয়া আমার বন্ধুগণ তিরপল তাম্বু টানাইয়া ঘরের মতো বানাইয়া আছে। ওই জায়গার মধ্যে ইহুদিদের যে চেলা পেলা আছে, খ্রিস্টানদের চেলা পেলারা রওনা হয়ে গেল। যাইয়া ডাক দিয়া বলেন, ও ভাই, তোমাদের কাছে একটা কথা বলার জন্য আসলাম। বলে কি কথা? আমাদের যিনি গ্রামের মুরব্বী, আমাদের যিনি মরল আছে, তেনাকে সাপে কেটেছে। সাপে বিষাক্ত সাপ কাটার জন্য তিনি জমিনের মধ্যে পড়িয়া আছে। তোমাদের মধ্যে কি কেউ আছো গো ওই সাপের বিষটা নামাইয়া দেওয়ার জন্য? আমার বন্ধুগণ যত সাহাবা আছে তারা একসাথে এক বাক্যে বললেন, আমরা পারি না। আমার বন্ধুগণ সকলে যখন বলল আমরা পারি না, তার মধ্য থেকে বন্ধু একজন দাঁড়াইয়া বলতেছেন, আমি পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। এটা সুবহানাল্লাহ হইল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গায় আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। আমার বন্ধুগণ আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি। জোরে বলেন জানি কি জানি না? ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, আমাদের যারা মক্তবের শিক্ষক আছিল, এই কালিমাটা কিন্তু একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা, মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। মনে আছে কি নাই? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিব। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হইয়া যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাবে, বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাত
জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়া বলবেন মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহ ডাক দিয়া বলবো, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? ও মুসলমান বন্ধুগণ আমার, ইহুদিরা চলে গেল সাহাবায়ে কেরামদের নিকটে, বলার পর সকলেই না করিয়া দিল। একজন দাঁড়াইয়া বলল আমি পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাকি সাহাবায়ে কেরামগণ বলতেছেন তুমি কেমনে পারবা? তোমাকে তো কোনোদিন সাপে কাটা মানুষকে ভালো করতে তো দেখি নাই। ওই সাহাবা ডাক দিয়া বলে, সাথীরা ভালো করিয়া শোনো, এইটা আমার কথা না, নবী বলেছেন সূরাতুল ফাতিহার নাম অনেক কয়েকটা বলেছে, তার মধ্যে একটা নাম হলো গো সূরাতুশ শিফা। তার মানে বোঝা গেল এই সূরা পড়িয়া যদি কাউকে ফুঁক দেওয়া যায়, আল্লাহ তাআলা তাকে আরোগ্য করিয়া দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, ওই আল্লাহর নবীর সাহাবাকে বলা হইতেছে, বাকি সাহাবারা বলতেছেন চিন্তা করে দেখো। বলে চিন্তা করেছি, আমার নবী কোনোদিন মিথ্যা বলেন না, আর মিথ্যা কোনোদিন বলতেও পারেন না। ও বন্ধুগণ আমার, সমস্ত সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেল, কিন্তু একটা চুক্তি করা হলো। ইহুদিদেরকে বলতেছেন, ভাই আমরা যাওয়ার পরে যদি গো তোমাদের দেওয়ানি মুরব্বি যদি ভালো হইয়া যায়, আমাদের পেটের মধ্যে খিদায় আছে গো, আমাদেরকে একটা একটা করিয়া এক একজনকে ছাগল কিন্তু দেওয়া লাগবে। কয়টা ছাগল? একটা একটা করে ছাগল দেওয়া লাগবে। বলে চলো আগে ভালো করো, দেখা যাবে। বলে চলো। রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ যাইয়া দেখে অনেক জাদুঘর বন্ধুগণ ঘিরা বসে আছে,
কেউ বন্ধুগণ কাঁদতেছে, কেউ বন্ধুগণ হাসতেছে, এক একজন এক এক ধরনের মতো বসে আছে। অনেক বন্ধুগণ জাদুঘর বসে আছে, অনেক বড় 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 কবিরাজগণ বন্ধুগণ বসে আছে, অনেক গণকগণ বসে আছে। আমার বন্ধুগণ, তার মাধ্যমে এই সাহাবায়ে কেরামের দল আমার বন্ধুগণ ঢুকিয়া গেল। সকলেই সাইটে দাঁড়াইয়া গেল। যিনি সেই সাহাবা বলছেন আমি পারবো, ওই সাহাবা বন্ধু মানুষদেরকে সাইড করিয়া দিল। সাইড করিয়া সাহাবা ওই মরণের নিকটে, ওই লাশটার নিকটে, মানে যাকে সাপে কেটেছে, তিনি যে মরার মতো পড়ে আছে, তার নিকটে বন্ধুগণ গিয়া বসলো। বাকি যত জাদুঘর আছে গো, যত বড় বড় কবিরাজ আছে গো, তারা বলতেছেন আমরা দুনিয়ার মধ্যে সব থেকে বড় জাদুঘর, আমাদের চাইতে বড় কোনো জাদুঘর নাই। এইটা কোথায় থেকে আসলো? একজন খেটখেটা মানুষ, এর তো স্বাস্থ্যটাও ভালো না, শরীরের মধ্যে তো মাংসও নাই, ইনি কি পারবো নাকি? বাকিগুলা কয় কোথায় পারবো না। যারা কবিরাজ ছিলেন তারা বললেন আমরা কত সাপে কাটা মানুষকে ভালো করেছি, এইটা কোথায় থেকে আসলো? আমরা পারলাম না, উনি কি পারবো? একজন সাধারণ মানুষের মতো দেখা যায়। আমার বন্ধুগণ, এক একজন মনে মনে এক এক ধরনের মন্তব্য ভাবতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই সাহাবা ওই মানুষ ওই নিকোনার নিকটে বসে, মরণের নিকটে বসিয়া বন্ধুগণ যে জায়গার মধ্যে সাপে দংশন করেছে, মানে কেটেছে, ওই কাটার নিকটে বন্ধুগণ বসিয়া গেল, দিলটা আল্লাহর সাথে লাগাইয়া দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিলটা আল্লাহর সাথে কানেকশন করিয়া দিল। মনে মনে ধীরে ধীরে বলতেছেন আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক তো হইলা আল্লাহ তুমি। আল্লাহ গো, আমি তো পারবো না, এতটুকুন পাওয়ার তো আমার নাই, সমস্ত পাওয়ার তোমার কাছে। সমস্ত পাওয়ার কার? আরো জোরে বলেন, এ ভাই জোরে বলেন। সমস্ত পাওয়ার আল্লাহর কাছে। আল্লাহ গো, আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার হাবিব বলেছে। কে বলেছে? তোমার হাবিব বলেছে, তোমার নবী বলেছে, সূরাতুল ফাতিহার অনেক কয়েকটা নাম বলেছে, তার মধ্যে গো একটা নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহ গো, আমার অন্তরে বিশ্বাস হইয়া গেছে, তার মানে এই সূরা আরোগ্য হয়, এই সূরা আরোগ্য হয়। এই সূরা দিয়া যদি কাউকে কিছু করা যায় একদম ইখলাসের সাথে, আল্লাহ তুমি তাকে ভালো করো। সেই জন্য আল্লাহ আমি স্বীকার করেছি আমি পারবো, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ গো, তুমি তো কোন ফায়াকুনের দ্বারায় আসমান জমিন বানাইছো, বলছাও হয়ে গেছে। আল্লাহ গো, এটাও তুমি ভালো করিয়া দাও, তোমারই তো সর্বশক্তিমান তুমি। আল্লাহ গো, তুমি ভালো করিয়া দিও। যদি ভালো না হয় গো, ইসলামের বদনাম হবে, নবীর বদনাম হবে, আমাদেরকে দেখতে পারবো না, আল্লাহ তোমাকেও মানতে চাইবো না। আল্লাহ গো, আমি চাই ইসলাম আরো উপরে যাক, আমি চাই নবীর সম্মান বাড়ুক, আমি চাই ইসলামের ইজ্জত বাড়ুক। আল্লাহ গো, সেই জন্য এসেছি। আল্লাহ আবার দোয়া করি তুমি লোকটাকে ভালো করিয়া দিও। ও মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে দিলটা আল্লাহর সাথে লাগাইয়া মনে মনে দোয়া করিয়া বন্ধুগণ এবার সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিল। মনে মনে পড়তেছেন বন্ধুগণ আমার, মনে মনে পড়িয়া যাকে সাপে কেটেছে তাকে বন্ধুগণ ফুক দিয়া দিল। ফুক দেওয়ার লগে লগে গো মানুষটা মরার মতো পড়িয়া ছিল, লগে লগেই বন্ধু উঠিয়া বসিয়া গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এবার ওই মরণটা যখন ভালো হইয়া গেল, সাহাবারা যে বলছিলেন আমাকে ছাগল দেওয়া লাগবে, তাদেরকে বন্ধুগণ তারা খুশি হইয়া ছাগল দিয়া দিল। আমার বন্ধুগণ, তারা এবার তাদের গন্তব্য স্থানের দিকে বন্ধুগণ রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, কিন্তু আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে অনেক মানুষ আছে বন্ধুগণ আমার, শিরকি কথার মাধ্যমে যারা ফুক দেয়, আছে কি নাই কথা বলেন? এ জোরে বলেন, আছে না নাই?
একটা কথা বলি 10 মিনিটে শুনবেন। আল্লাহর নবী বলছেন 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন 70,000 উম্মতের দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। আমার বন্ধুগণ, তাহলে এই 70,000 উম্মতের দল কারা হব? হাদিসটা অনেক লম্বা, আমি মাঝে থেকে একটু বললাম। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন 70,000 উম্মতের দল কারা হব? সাহাবায়ে কেরাম বলতেছেন, সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আল্লাহর নবীকে যারা বেশি বেশি মহব্বত করেছে, কেউ বলেছেন না না আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছে, আবার কেউ বলেছেন না আল্লাহর নবীর যারা আখিরি গুনাহগার উম্মত হবে গো, হয়তো তারা হইতে পারে। এক একজন এক একটা মন্তব্য দিয়া দিল। আল্লাহর নবী বললেন, তোমরা যে যত মন্তব্য দাও না কেন, তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বললেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, যাদের ভিতরে 4টা গুণ আছে তাদেরকেই আমার আল্লাহ এই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। কয়টা গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? বাবু লাইট মারেন না, চোখ যাইতে লাইট মারছে গো। বন্ধুগণ আমার, জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন না কয়টা? 4টা। আমার বন্ধুগণ, এই যে সূরা ফাতিহা পড়িয়া যে যারা ফুক দিয়া দিল, এই কথাটা বুঝানোর জন্য বন্ধুগণ এই কথাটা আমি বলতেছি। আমার বন্ধুগণ, আধা কথা শুনিয়া কেউ যাবেন না। আগামীকাল আবার বলবেন গোলপাড়া জলেশ্বর সমষ্টির থেকে আব্দুল খালেক হুজুর আসিয়া এটা কি বলিয়া গেল, কথাটা ঠিক বলে নাই। কারণ আপনি তো পূর্ণাঙ্গ শোনেন নাই, আধা শুনিয়াই চলিয়া গেছেন। দোষটা তো আমার না, দোষটা তো আপনার। আমার বন্ধুগণ, ইমাম সাহেব শুক্রবারে মসজিদের মধ্যে বয়ান করে না করে না? শুক্রবারে বয়ান করতেছেন, বয়ান করার সময় বলছেন, সকালবেলা ঠান্ডা গাখির যদি দুধ যদি কেউ খায় 3টা ফায়দা হয়। জোরে বলেন কয়টা? 3টা। এক মুক্তাদি মসজিদের মধ্যে পা একটা দিছে, এই কথাটা শুনছে। মসজিদ সকালবেলা ঠান্ডা গাখির খাইলে 3টা ফায়দা। তিনি ভাবতেছেন, তাহলে আর মসজিদে যায় কি হবো, সকালবেলা গাখির খাওয়াই শুরু করি। মসজিদে ঢুকলেন না, বাড়িতে চলিয়া গেল। বাড়িতে যাইয়া বন্ধুগণ এবার সকালবেলা গাখির খাওয়া শুরু করলো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠিয়া সকলের আগে 1 গ্লাস মারে গাখির খায়। বন্ধুগণ আমার, কিছুদিন যাইতে না যাইতে বন্ধু মানুষটার জখমা কাশ হয়ে গেছে, খক খক করিয়া কাশে। আমার বন্ধুগণ, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, মাথার চুল দাড়ি গলা বন্ধুগণ অল্প কয়েকদিনের মধ্যেই পাকিয়া গেছে। অনেকদিন পর ওই ইমাম সাহেব হুজুরের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলেন, ইমাম সাহেব আপনি বয়ান করেছিলেন মসজিদের মধ্যে, সকালবেলা ঠান্ডা গাখির বাসি গাখির খাইলে আল্লাহ 3টা ফায়দা দিব। আমি তো সকালবেলা প্রত্যেক দিন ঠান্ডা গাখির খাই, আমার অবস্থা তো না কেমন হইয়া গেল, ফায়দা তো পাইলাম না। বলে 3টা ফায়দা কি কি, এইটা কি শুনছেন? তা তো শুনি নাই। সেই জন্য তো অবস্থা এমন। সকালবেলা গাখির খাইলে ফায়দা 3টা কি কি শোনেন নাই? যদি আধা শুনে বাড়িতে আসলে তো অবস্থা এমনই হব। হুজুর একটু ফায়দা কয়টা বলেন? 1 নাম্বার ফায়দা হলো জীবনে কোনোদিন বাড়িতে চোর আসবে না। মানে গাখির খাইতে খাইতে জটপা কাশ হবো, আর সারা রাত খালি হুক্কুর হুক্কুর করে কাশবো, চোর আসবো গা। চোর বাড়িতে আইসাও দেখবো যে বাড়িতে মানুষ চৈতন আছে, চোর আসবে না। 1 নাম্বার ফায়দা, বাড়িতে কোনোদিন জীবনে চোর আসবে না।
দ্বিতীয় নাম্বার ফায়দা, বলে জীবনে কোনোদিন আপনাকে কুকুরে কামড়াবে না, কোনোদিন কুকুর কামড়াইব না। কয় কিভাবে? কয় কাশতে কাশতে বুড়া হয়ে যাবেন, লাঠি ছাড়া তো হাঁটতে পারবেন না, হাতের মধ্যে লাঠি থাকবো, লাঠি দেখলে কুকুর দৌড়াইবো, এনার নিকটে যাওয়া যাইব না। 2 নাম্বার গুণ। কয় 3 নাম্বার গুণ কি? কয় মাথার চুল দাড়ি পাইকা যাইব, ফট কইরা মরবেন। কয় হুজুর এটা তো শুনি নাই, আমি হুদায় আদা শুনিয়ে আসলাম কেন? সেই জন্য বন্ধুগণ আমার অনুরোধ করবো, বন্ধু পূর্ণাঙ্গ না শুনিয়া কেউ ওঠাউঠি করবেন না রে মুসলমান বন্ধুগণ আমার। সেই জন্য প্রথম বসলে লাশ পর্যন্ত বসিয়া শোনা লাগে, হুজুরে বাণী কোনটা বলল, আপনি বাণী কোনটা শুনবেন, কথা বলেন ঠিক কি নয়? হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন যাদের ভিতরে 4টা গুণ আছে গো, আল্লাহ তাআলা তাদেরকেই বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? আরো জোরে বলেন। 4টা গুণ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 4 গুণওয়ালা মানুষের দাম আছে না নাই গো? পৃথিবীর মধ্যে দেখেন, আপনি লক্ষ্য করে যত জায়গায় যান, অধিকাংশ জায়গার মধ্যে বন্ধুগণ 4টা করিয়া গুণের দরকার। হঠাৎ 2-1টা বাদে অধিকাংশ গুণ বন্ধুগণ 4টা করিয়া লাগে। যেমন দেখেন বন্ধু, বড় আসমানি কিতাব কয়টা গো? 4টা। বড় ফেরেশতা কতজন? 4 জন। বড় ইমাম কতজন? 4 জন। আমার বন্ধুগণ বড় সাহাবা কতজন? 4 জন। যত জায়গায় যান বন্ধুগণ 4টা করিয়া গুণের দরকার। আপনি যদি প্রকৃত মুমিন হইতে চান, মুমিনা নারী হইতে চান, ওখানেও বন্ধুগণ 4টা গুণের দরকার। আপনি যদি আল্লাহর খাস বান্দা হইতে চান, বুজুর্গ হইতে চান, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো যদি হইতে চান রে বন্ধু, অগণন গুণ তো লাগবেই, হাজার হাজার গুণ লাগবেই বটে, কিন্তু তার মধ্যে বড় বড় গুণ আছে 4টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে না নাই? আরো জোরে বলেন, দাম আছে না নাই? আমার বন্ধুগণ আর একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি গো? এই বন্ধুগণ আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলে নাম শুনছেন। দিল্লির জমিনের মধ্যে গো তার নামে বন্ধু কুতুব মিনার বানানো আছে। জামে মসজিদে দেখবেন কুতুব মিনার আছে। এই বন্ধুগণ আমার, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার যিনি খাদিম ছিল গো, ওনার খাদিমকে বললেন, খাদিম তুমি ভালো করিয়া শোনো, আমি তোমাকে 2টা ওসিয়ত করিয়া যাব। বলেন। বলে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব, আমাকে তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দিয়া দিবা, 1 নাম্বার ওসিয়ত। 2 নাম্বার হলো, আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে গো, তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকা লাগবে? 4টা গুণ থাকা লাগবে। অনেক লম্বা ওয়াকিয়া, সংক্ষিপ্ত বলতেছি। আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। ও মুসলমান বন্ধুগণ আমার, হাজার হাজার মানুষ বন্ধুগণ জমা হইয়া গেল জানাজার নামাজ পড়ার জন্য। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, অনেকের ইচ্ছা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা আমি পড়াবো, কিন্তু বন্ধুগণ খাদিম জানাইয়া দিল, ঘোষণা করিয়া দিল, এই উপস্থিত জনগণ তোমরা শুনো, মরণের আগে আমাকে 2টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার ওসিয়ত, তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়ার কথা বলেছে। 2 নাম্বার ওসিয়ত, যেই ব্যক্তি জানাজা পড়াবে গো, তার ভিতরে 4টা গুণ বাধ্যতামূলক থাকা লাগবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, আমার বন্ধুগণ, জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে যেই 4 রাকাত সুন্নত গায়ের মক্কেদা আছে গো, এই আসরের নামাজের আগের সুন্নতে গায়ের মক্কেদা জীবনে কোনোদিন ছাড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। আমার বন্ধুগণ, এই 4 রাকাত সুন্নত পড়লে নেকি আছে, না পড়লে কোনো গুনাহ,
কোনো গুনাহ নাই। আমার বন্ধুগণ, যাকে গায়ের মুআক্কিদা বলা হয়, আমার বন্ধুগণ, কিন্তু বলতেছেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে যেই 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কিদা পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই। এই সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। আমার বন্ধুগণ, এতটুকুন বলার পর জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই। আরো 3টা গুণ আছে বন্ধুগণ। সকলে পিছনের দিকে রওনা হইয়া গেল। ও মুসলমান বন্ধুগণ আমার, কেউ নাই জানাজা পড়ানোর জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদিম এলান করিয়া দিল, ভাই তোমরা দেরি করো কেন, তাড়াতাড়ি চলে আসো। আমার বন্ধুগণ, জানাজা পড়ানোর মতো মানুষ পায় না। পিছন থেকে একটা লোক মাথার মধ্যে রুমাল দিয়া বন্ধুগণ মুখটা ঢাইকা বলতেছেন, আমাকে সাইড দাও, আমাকে সাইড দাও, আমাকে সাইড দাও। আমার বন্ধুগণ সকলে সাইড দিয়া দিল। সম্মুখে উপস্থিত হইয়া গেল। আমার বন্ধুগণ ডাক দিয়া বলে, এই কুতুবউদ্দিন, তুমি এইটা কি করলা গো? আমার ভিতরে যে 4টা গুণ আছে গো, দুনিয়ার মধ্যে তুমি এদিকে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমার জন্য আমার এই 4টা সিফত দুনিয়ার মধ্যে প্রকাশ হইয়া গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, জানাজা হইয়া গেল। ও বন্ধুগণ আমার, তার মধ্যে 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আসরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে জীবনে কোনোদিন বন্ধুগণ বাদ দেয় নাই। আমরা আসরের সুন্নত নামাজ পড়ি গো, এ কথা বলেন না, পড়ি নাকি? ফরজই পড়ি না, কথা বলেন না, ঠিক কি না? ফরজেরই খবর নাই। মসজিদ আমরা 3 তলা বানাই, 4 তলা বানাই, 5 তলা বানাই। ফজরের নামাজে মানুষ মাত্র 4-5 জন, কথা বলেন ঠিক কি না? জোহরের নামাজে বন্ধুগণ মসজিদে কত জায়গায় দেখা যায় নামাজই হয় না। আসরের নামাজে বন্ধুগণ সকলে বাজারে যায়। মাগরিবের নামাজে 2-1 জন হয়। এশার নামাজে বন্ধুগণ 2-3 জন হয়। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? তাহলে মসজিদ 3 তলা 4 তলা বিল্ডিং বানাইয়া কি করবেন রে বন্ধুগণ আমার? আপনি আমি যদি নামাজই না পড়ি গো, এত 3 তলা 4 তলা মসজিদ বিল্ডিং বানাইয়া লাভটা কি হবে? ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ। মুসলমান ভাইয়েরা, কিন্তু দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে গো, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওহীর মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিল। একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে দেন নাই, আল্লাহর নবীকে দাওয়াত দিয়া বন্ধুগণ আল্লাহ নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন বন্ধু। বিদায় কালে গো, আখেরি উম্মতের জন্য বন্ধু 50 ওয়াক্ত নামাজ আমার বন্ধুগণ উপহার দিয়া দিল। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আপনারা সকলেই জানেন, আমি স্মরণের জন্য কথাটা বলতেছি। মূসা নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেল। মূসা নবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়া দিল? আল্লাহর নবী বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। বলে পারবো না, কমাইয়া আনেন। কমাইতে কমাইতে বন্ধুগণ সর্বশেষ রয়া গেল মাত্র 5 ওয়াক্ত। জোরে বলেন, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই না, আল্লাহর নবী আরো জানাইয়া দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দেয়া দিব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ গ্রহণ করে, আমার আপনার কোনো টেনশন আছে গো? কথা বলেন না, চিন্তা আছে কি? কোনো চিন্তা নাই। আলিমুল আমাক দেখেন না, 5,000-6,000 টাকা মসজিদে ইমামতি করিয়া দরমহা পায়। মক্তব পড়ায় 2,000-3,000 পায়। মাদ্রাসা পড়ায় বছরের পর বছর বাঁধিয়ে থাকে অধিকাংশ মাদ্রাসায়। কিন্তু তারপরেও দেখবেন বন্ধু, আতর বন্ধুগণ বাসনা কয়। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জাবিটা বন্ধুগণ দেখবেন করকরা ইস্তারি দেওয়া থাকে। আমার বন্ধুগণ বরকত দেনেওয়ালা মালিককে
মানুষে কয় 120 জর্দা পান খাইলে মানুষে কয় মানুষের টাকা দিয়া খায় না, বাজে না। তো মোটরসাইকেল যদি একটু জোরে ছাড়ে বলবো পাঞ্জাবির কাপড়, পিছনে ফরফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? বলে না গো। যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই বন্ধুগণ আমাদের দোষ। জোরে হাইটা গেলি বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি বলে হাইরে খাইছে, হাঁটতে পারে না। জোরে বলেন, বলে না? ঠাট্টা করে মস্কারি করে মানুষে কয়, কথা কন, কয় না? এ জোরে বলেন, কয় না? কেনা কয়? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তাও 2 জন বাড়াইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার হলো গো ও বন্ধুগণ আমার, ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ তাআলা maaf করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। কিসের বদৌলতে? কত ওয়াক্ত নামাজ? ডেইলি না সপ্তাহে? ডেইলি। তাহলে সপ্তাহে পড়েন কেন? খালি শুক্রবারে যায় ইমাম সাহেব ফরজ পড়ায়, আমরা ফরজ পড়ি, সুন্নত নফলের খবর নাই, বাড়াইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এইটা পাইলেন কোনে আপনি যে খালি ফরজ পড়েই যাওয়া লাগবো, বাকি নামাজগুলা বন্ধুগণ আপনার কেডা পড়ব গো? ও বন্ধুগণ আমার, তাহলে নামাজ পড়া আমার আপনার জন্য দরকার আছে না নাই গো? আমরা সকলেই নামাজ পড়বো, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি তো নামাজ আমাদের হয় না। নামাজের মধ্যে দাঁড়াইয়া কথাও বলে, বহুত মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা বলে। ধুবড়িতে এক ধর্ম সবাই গেছি গো, মাগরিবের আজান দিয়া দিল, নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলাম। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, যার নিকটে দাঁড়াইছি তিনি লং প্যান্ট শার্ট পরা একজন যুবক। আমার বন্ধুগণ ইমাম সূরা পড়তেছে, ইতিমধ্যে মোবাইলে বন্ধুগণ ফোন আসিয়া গেল। আমি ভাবলাম আমারটাতে আসলো নাকি? না, আমার নিকটে যে যুবক দাঁড়ানো আছে গো, ওই যুবক পকেট থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে, হ্যালো নামাজে আছি, পরে ফোন কইর। নামাজে কয় হ্যালো নামাজে আছি, পরে মাইর। হাই রে ব্যস্ত গো। এ বন্ধুগণ আমার, নিকটে যারা সাথী আছিল নামাজের নিয়ত বান্দা খল্লত কইরা হাইসা দিছে গো। আমি চিন্তা করলাম আমি তো বক্তা, জুব্বা লাগানো, পাগড়ি পরা আছে, আমিও যদি হাসি গো মানুষে বলবে বক্তাও হাসে। বহুত চেষ্টা করলাম, দাঁতটা কিরমিরে রাখলাম, হাসবো না, কিন্তু বন্ধুগণ রাখা পারি নাই, বাড়াইয়া গেছে গা, পরিস্থিতি বাধ্য করছে। এ বন্ধুগণ আমার, নামাজেও কথা বলে, নামাজ পড়ে তো দেখা দেখি পড়ে, নামাজ আমাদের বন্ধুগণ হয় না। আমার বন্ধু, নামাজ তো দূরের কথা, নামাজ পড়ার জন্য ওযু জরুরি। আমার বন্ধুগণ অনেক যুবক যুবতী আছে গো, বর্তমান সমাজের মধ্যে অনেক আছে ওযুটাও বন্ধুগণ জানে না। জোরে বলেন আছে না নাই গো? আরো জোরে বলেন আছে না নাই? অনেক আছে। আমাদের ওইখানে এক যুবক ওযু করে, আমি বলছি ভাই কি করো? কয় ওযু করি। বলে আগে পাও কিসের জন্য ধও? কয় হুজুর তলে থেকে উপরে উঠি। ওযু করে তলে থেকে উপরে ওঠে, ওযু করে, ওযু জানে না। আমার বন্ধুগণ এক যুবক বিবাহ করব, আমার ফোন করছে, কয় হুজুর তাড়াতাড়ি আসেন। কেন? আমাকে দেখতে আসতেছে বলে ভালো কথা। ওই হুজুর জলদি আসেন, কি বানি প্রশ্ন করে, যদি উত্তর দিতে না পারি শরমের কথা। বললাম যাই, মানুষ বলে হুজুর রাই যাক। আমার বন্ধু চলে গেলাম, যাইয়া বললাম কি কও? কয় দেখার জন্য আসবো, মাত্র 1 ঘন্টা বাকি। আমি বললাম কি কি ধরবো? কয় জানি না। আমি বললাম ধরতে পারে, প্র্যাকটিস করি। তোমার নাম কি? বলে অমক। তুমি কি নামাজ পড়ো? কয় মধ্যে মধ্যে পড়ি। ওযু জানো? কয় জানি। ওযুর ফরজ কয়টা? কয় তা তো জানি না। ওযুর ফরজ কয়টা? কথা বলেন। দেখছেন, ওযুর ফরজ জানে না, 2-4 জনে জানে, বাকি কেউ জানে না। ওযুর ফরজ কয়টা? হ্যাঁ জানে না, দেখে তো আওয়াজ নাই। জোরে বলেন ওযুর ফরজ 4টা। জোরে বলেন কয়টা? এ বন্ধুগণ আমার, যুবক বলল মনে থাকবো। বললাম যদি প্রশ্ন করে কি কি,
কয় চারটাই জানি না, কি কি জানবো নাকি? আমি বললাম এখন যদি বলিয়া দেই কি কি তোমার মনে নাও থাকতে পারে, যদি ওইখানে প্রশ্ন করে চারটা কি কি, আমি দুইটা হাত নিয়ে মুখের মধ্যে প্রথমে এমন এমন করব, তুমি বলবা এক নম্বরে মুখমণ্ডল ধোয়া, দুই নম্বরে হাতটা এমন করে গোছাবো আর নামাবো, তুমি বলবা দুই নম্বরে হাত ধোয়া। কই হুজুর ভালো বুদ্ধি দিয়ে দিছেন। আমার বন্ধুগণ ইতিমধ্যে দেখার জন্য চলে আসলো। ও মুসলমান বন্ধুগণ আমার, দেখার জন্য আসিয়া বলতেছেন বাবা তোমার নাম কি? বলে ও মোকালি। তোমার ও নামাজ পড়ো বলে মধ্যে মধ্যে, ওযু জানো বলে জানি। ওযুর ফরজ কয়টা? জানি না। পারছেন আপনারা মনে মনে? জানি না। বাপ দেখলে বোঝা যায় না গো। জানি না। আমি যে কয়া দিছি সেটা আমার ভাবই নাই। বাপ দেখা ওযুর ফরজ 4টা। আমি মনে মনে গেলাম খালি জিগাইবার যে কি কি পরে বামুনি। ফট করে জিগাইছে বাবা বলো কি কি, আর বলা পারে না। তেরু চোখ করে খালি আমার দেহে। আমি ইশারাও করি না, তিনি বলতেও পারেন না। একটু পরে দেখি যুবক ঘাইমা গেছে, পসিনা বাহির হয়ে গেছে। আমি চিন্তা করলাম যদি না বলি কি জানি আর একটা কইরা দিতে পারে। সেই জন্য বন্ধু হাত দুইটা লইয়া মুখের মধ্যে এমন এমন করলাম। যুবক বলে এক নম্বরে মুখমণ্ডল ধোয়া, এক নম্বরে মুখ ধোয়া, এক নম্বরে মুখ ধোয়া। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলেন বাবা বুঝলাম, এক নম্বরে মুখ ধোয়া, দুই নম্বরে কি? আমার বন্ধুগণ আমি হাতা গোছাই আর নামাই। যুবক বলেন দুই নম্বরে হাত ধোয়া, দুই নম্বরে হাত ধোয়া, তিন নম্বরে কি? আমার বন্ধুগণ মাথার টুপি একবার খুলি আর একবার বন্ধুগণ লাগাই। একবার টুপি খুলি আর একবার লাগাই। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলেন হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম যে মাথা গরম। কারণ যুবক তো বলা পারতেছে না 3 নম্বরে সর মুসেহে করা নাই বা মাথা মুসেহে করা, এই ভাষা তো যুবকের জানা নাই। যুবক যদি বলে 3 না 4 নম্বরে মাথা ধোয়া, তাহলে তো সারা শরীর ভিজে যাবে। আমার বন্ধুগণ একটু জোরে বলেন, এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই গো? অনেক আছে। গতিকেই বন্ধুগণ আমার নামাজ পড়া বাধ্যতামূলক। এইটা আল্লাহ তাআলার হুকুম, এটা পড়তেই হবে। আমরা সকলেই নামাজ 5 ওয়াক্ত পড়ব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কিন্তু এইভাবে ধর্মসভা করিয়া নামাজ বন্ধুগণ শিখতে পারবেন না, ওযু শিখতে পারবেন না। আমার বন্ধুগণ এখানে তো বকনেওয়ালা বকবে, শুননেওয়ালা শুধুমাত্র শুনবে। আমার বন্ধু সকালবেলা নাইবা রাত্রে 12টায় 1টায় যখন তবারক দিয়া দিব গো, তবারক খাওয়ার সময় পানি খাইব, পানির সাথে বন্ধু তবারকও যাইব, সবাটাও গিলা খাইয়া পালবো, দুইটা একসাথে দেব। তাহলে বলবেন নামাজ যদি শিখতে চাই কোথায় যাব? মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন। ফজরের নামাজের পর প্রত্যেকদিন ইমাম সাহেবকে বলেন হুজুর আমি কোরআন পড়া জানি না, নামাজ পড়া জানি না, ওযু জানি না, আমাদেরকে আধা ঘন্টা করিয়া নামাজে শিক্ষা দেন, আধা ঘন্টা করিয়া কোরআন শিক্ষা দেন, আধা ঘন্টা করিয়া ওযুর শিক্ষা দেন। অর্থাৎ ইসলামিক নিয়ম কানুনগুলো হুজুর আপনি দয়া করিয়া শিক্ষা দেন। আমার বন্ধুগণ 2, 4, 5, 6 মাস মেহনত করেন বন্ধু, দেখবেন আপনার নামাজও ঠিক হইয়া যাইব, ওযু ঠিক হইয়া যাইব। আমার বন্ধুগণ কোনো ভুল থাকবে না। ইমাম সাহেবকে যদি বলেন প্রত্যেকদিন ফজরের পর আধা ঘন্টা, শিখাইবো না শিখাইবো না? কথা বলেন শিখাইবো না গো? কিন্তু আমরা পারি না। মানে 9টা না বাজলে তো ঘুম ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? সকালে 9টা না বাজলে তো আমার আপনার ঘুমই ছাড়ে না। তাহলে ইমাম সাহেবের কাছে যাই কখন? 9টার সময় উঠেই তো আমরা যার যার কাজের জন্য ব্যস্ত হইয়া যাই। এ বন্ধুগণ আমার, গতিকে আমরা ওয়াদা করি, নিয়াত করি, যারা নামাজ ঠিকমতো জানি না, ওযু যারা জানি না, আল্লাহর হুকুম যারা ঠিকমতো মানতে পারি না, আল্লাহর নবীর সুন্নতি তরিকা মতো যারা চলতে পারি না রে বন্ধু, আমরা ওয়াদা করি প্রত্যেকদিন ফজরের পর ইমাম সাহেবের কাছে আধা ঘন্টা করিয়া দিনের শিক্ষা নিব। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এ বন্ধুগণ আমার চলে আসেন। বলতেছিলাম আসরের নামাজের ফরজের আগে সুন্নত জীবনে 4 রাকাত ছাড়েন নাই। ওই ব্যক্তি জানাজা পড়াইতে পারবো কার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মনে আছে না নাই? এ মুসলমান বন্ধুগণ আমার,
2 নাম্বার গুণ হলো গো, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়া বাদ দেয় নাই। 3 নাম্বার গুণ হলো, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, বিন মহিলাদের দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো, জীবনে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের হুকুম অমান্য করে নাই। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলবেন তাহলে মানুষটা কে ছিল? বন্ধুগণ আমার, ওই লোকটা অন্য কেউ না, ওই লোকটা অন্য কেউ না। তিনি হইলেন বন্ধুগণ আমার আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, এই ওই তদানীন্তন কালে এই ভারতবর্ষ পরিচালনা কমিটির একজন সদস্য ছিল। আমার বন্ধুগণ, এদিকে ভারতবর্ষ চালাইতো, আসরের নামাজের ফরজের আগে সুন্নত 4 রাকাত ছাড়েন নাই। এদিকে ভারতবর্ষ চালাইতো, জীবনে তাহাজ্জুদ বন্ধুগণ বাদ দেন নাই। এদিকে ভারতের সদস্য ছিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবনে কোনোদিন বেগানা বেপরদা নারীদের দিকে বন্ধুগণ তাকাই নাই। এদিকে বন্ধুগণ সদস্য ছিল, জীবনে কোনোদিন আল্লাহর হুকুম বাদ দেন নাই, নবীজির সুন্নতি তরিকা মানা বাদ দেন নাই। আরো একবার চিল্লাইয়া জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন যেন ডাক আসিবে এবারি ঘর সারিতে, কোন দিন যেন ডাক আসিবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ও মুসলমান বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম 4 গুণওয়ালা মানুষের দাম আছে কি নাই জোরে বলেন। সময় শেষের দিকে, মাত্র বন্ধুগণ 15 মিনিট বাকি আছে। আমি বলছিলাম 11টা পর্যন্ত কথা বলবো, 15 মিনিট বাকি আছে, থাকবেন তো আপনারা? বন্ধুগণ আমার, 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। এদিকে আল্লাহর নবী বলছেন, যাদের ভিতরে 4টা গুণ আছে গো, তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। ও বন্ধুগণ আমার, এই 4টা গুণের মধ্যে গো 1 নাম্বার 2 নাম্বার গুণ হলো অকথ্য কথার দ্বারাই যারা ফুক দেওয়া যাইব না, অকথ্য কথার দ্বারাই যারা ফুক নেওয়াও বন্ধুগণ যাইব না। 2টা বোঝা গেল কথা? বুঝছেন ভাই? 1 নাম্বার, অকথ্য কথার দ্বারাই যারা ফুক দেওয়াও যাইব না, অকথ্য কথার দ্বারাই যারা ফুক নেওয়াও যাইব না। অকথ্য কথা কাকে বলা হয়? যেই কথাটা পবিত্র কোরআন হাদিসের মধ্যে সাবিত নাই, তাকেই অকথ্য কথা বলা হয়, অর্থাৎ শিরকি কথা। শিরকি দিয়া যারা দেওয়া যাইব গো, শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না। কিন্তু বহুত মানুষ আছে প্যারালাইজ বেমার যদি হয়, দেখবেন আপনাদের এখানে আছে না? আমাদের গলপাড়া দিয়া বহুত দেখছি আমরা। প্যারালাইজ বেমার হইলে যুবতী নারীদেরকে দিয়া মাথার চুল ছাইয়া দিয়া কোমরের কাপড় বাইন্ধা হাতের মধ্যে নাই একটা বেসন দিয়া ওই বেমারের সাইড সাইড দিয়ে ঘুরায়, এক কবিরাজে গান গায়, বাকিগুলা গানের দোহারি হয়ে থাকে। দেখছেন না কোনোদিন? অনেকেই দেখছে, আছে। বলে ভাই এটা তো শিরকি। কয় হুজুর জান বাঁচান ফরজ। আরে বাবা, খালি জান বাঁচান ফরজটাই বুঝলা, জান্নাত জাহান্নাম আছে এটা তুমি বুঝলা না? আল্লাহর নবীর একজন সাহাবী, মনোযোগ দিয়ে শুনবেন। যুদ্ধের ময়দানে বন্ধুগণ রওনা হয়ে গেল। তার স্ত্রীকে বললেন, বিবি গো, তুমি ঘরের মধ্যে থাকবা বলে থাকবো, ঘর থেকে তুমি বাহির হইবা না বলে হব না। আমার কথা মানবা বলে মানবো, মানবা তো বলে মানবো, মানবা তো বলে মানবো, মানবা বলে মানবো। অনেক কয়েকবার বলছেন।
ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে বন্ধুগণ রওনা হয়ে গেল। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর তার মনে পড়িয়া গেছে, কি জানি গো বাড়িতে রাখিয়া গেছে। এরকম আমাদের হয় না গো? বাজারে যাইতেছেন, ঢেকিয়াজুলি টাউনে যাইতেছেন, হঠাৎ করে অনেক দূর যাওয়ার পর মনে পড়ছে আপনি টাকার মানি ব্যাগটা বাড়িতে রেখে গেছেন ভুলে। এরকম হয় না? অনেক সময় হয়। আল্লাহর নবীর সাহাবার মনে পড়ে গেল, কি জানি আমি বাড়ির মধ্যে রাখিয়া আসলাম। সেইটা আনার জন্য বাড়ির মধ্যে চলে আসলো। আসিয়া দেখে গো স্ত্রী ঘরের ভিতরে বন্ধুগণ নাই। এবার আপনি জোরে বলেন, সাহাবার মেজাজ গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? আপনি খেতে খামারে কাম করেন, নাইবা রাজমিস্ত্রির কাম করেন, নাইবা কাঠ মিস্ত্রির কাম করেন, নাইবা চা বাগানে কাম করেন, এই ঢেকিয়াজুলি চা বাগানে আপনি কাম করেন। স্ত্রী বাড়িতে আছে, আপনি বলছেন কোন জায়গায় যাইবা না, বাড়িতেই থাকবা। সন্ধ্যার সময় আসিয়া দেখেন স্ত্রী বাড়িতে নাই। ওই সকিনাগরে বাড়িতে যাইয়া টিভির মধ্যে বন্ধুগণ কিরণমালা দেখতেছে। এবার আপনি বলেন তো, আপনার মেজাজটা গরম না নরম হব? গরম হইয়া যাইব। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবার তামাম রাগ উঠিয়া গেল। আল্লাহর নবীর সাহাবা হাতের মধ্যে তীর ধরলেন, ডাক দিয়া বলতেছেন, বিবি গো আমি তোমাকে মারবো বলে কেন? আমি বলছি তুমি ঘরের ভিতরে থাকবা, বাহিরে আসবা না। তুমি আমার কথা শুনো নাই, বাহিরে চলিয়া আসলা, তার মানে তুমি আমাকে মানো না। যদি আমাকে না মানো, আমি যুদ্ধের ময়দানে কি যাব, আগে তোমাকে মারবো। এই কথা বলিয়া তীর ধরছে। আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আমার ভুল হইয়া গেছে, মাফ করেন। বলে কোনো মাফ হবে না, তোমাকে মারবো। ক্ষমা চাই, ক্ষমা করেন। ক্ষমা নাই, তোমাকে মারবো। না না, তোমাকে মারবো। স্বামী মারবেন না বলে মারবো, মারবেন না বলে মারবো। শেষে বললেন, স্বামী যদি মারবেন মারেন, কিন্তু আমার একটা কথা শুনেন গো, তারপরে আপনি মারেন। এবার আপনাকে যখন অনুরোধ করিয়া বলবো একটা কথা শুনেন, তারপরে মারেন, আপনি শুনবেন কি শুনবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বললেন, ঠিক আছে বলো। আমার বন্ধু হাতটা ধরিয়া ঘরের দরওয়াজার সম্মুখে চলিয়া গেল। যাইয়া দেখে ওই ঘরের ভিতরে গো একটা ফেটি সাপ বন্ধুগণ দাঁড়ায়া আছে। ফেটি সাপ বলেন না, গুক্কুর সাপ বলেন গো, গুক্কুর সাপ দাঁড়ায়া আছে। এরকম ফেনা ধরে না? সাহাবা চিন্তা করলেন, সর্বনাশ, আমি যদি স্ত্রীকে মারতাম তাহলে তো ভুল হইয়া যাইত। সেই জন্য বন্ধু মাঝে মধ্যে স্ত্রীদের কথাও শোনা লাগে না? নাই গো, খালি আপনার পাওয়ার চলবো এইটা হবে না। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি বাজারে যায় চমচম খান, রসের গোল্লা খান, মিষ্টি খান, হ্যাঁ আপনি বাটি খান, আরো মালাই খান, কত বস্তু আপনি বাজারে যায় খান। স্ত্রীর জন্য জীবনে আনছেন? খালি যে তারই দোষ ধরবেন, আপনি জীবনে তো আনেন নাই। আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাবার লাগবে, এটা হক, এইটা হক। হক পুরুষেরা কিছু বেশি খাইবো, এটা ঠিক আছে, কারণ সবসময় তারা বাইরে ঘুরে থাকে, এটা খাইবই, কিন্তু তারও তো হক আছে। আমরা তো এই হকটা আদায় করলাম না, খালি ভুল ধরার জন্য চেষ্টা করলাম। এক ব্যক্তি বাড়িতে যায়, হ্যাঁ একটা বিড়ি ধরাইছে, তুমি একটা খাও। স্ত্রী কয় বিড়ি একটা খাও। কয় বিড়ি খাম কে? হুজুরে কইছে আমি যা খামু তোমাকে তাই খাওয়ান লাগবো। ভাই বিড়ির কথা কি কয়? বিড়ি নিয়ে দিতে, বিড়ি খাও। আমার বন্ধুগণ, যাই হোক লম্বা হবে। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী এবার চিন্তায় পড়লো, সাপটা কেমন করিয়া মারা যায়। এমন ভাবে তীর মারছে গো, তীরটা যাইতে যাইতে বন্ধু এই ফেটির মধ্যে না লাগিয়া সাপের কোমরের মধ্যে লাগিয়া পড়লো। সাপটা একটা লাফাল মারিয়া দিল, লাফ মারিয়া দিল, আল্লাহর নবীর সাহাবাকে কামড় দিয়া দিল। সাহাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আমার বন্ধুগণ, সাপটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবার স্ত্রী চিন্তায় পড়িয়া গেল, আমার স্বামী তো ঘর থেকে বাড়ানোর জন্যই নিষেধ করেছিল, আমি তো সাপের ভয়ে বাড়িয়েছিলাম, এখন তো আমাকে অনুমতি দেন নাই, বাড়ির থেকে বাহির হইয়া কেমন করিয়া মানুষদেরকে খবর দিব। আমার বন্ধু
বন্ধুগণ আমাদের স্ত্রীরা এইটা মানব গো, বলে মইরা গেছে আর থাইকা কি হবো। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী চিন্তায় পড়ে গেল। ধরে নেন রাস্তার মধ্যে দিয়া ঘটঘটিয়ালা যায়, সোনপাপড়ি বিক্রি করে নাই বা ভাঙ্গাচুরা বিক্রি করে, রাস্তা দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বাড়ির ভিতর থেকে পর্দার আড়াল থেকে বন্ধুগণ ডাক দিয়া বলে, ও ভাই গো, আল্লাহর নবীকে খবর দিয়া দাও আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার বন্ধুগণ যাইয়া খবরটা দিয়া দিল। বন্ধুগণ আমার খবর দেওয়ার পর আল্লাহর নবী বন্ধুগণ উপস্থিত হইয়া গেল। আল্লাহর নবী আসার পর ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে, নবী গো, আপনার ও নবী গো, আমি শুনেছি সাপে কাটা মানুষকে যদি জারা ফুঁক দেওয়া যায় আল্লাহ বলে ভালো করে। আমার স্বামীকে সাপে দংশন করেছে, আপনি একটু কবিরাজের মাধ্যমে আমার স্বামীকে ভালো করিয়া দেন। আল্লাহর নবী বলল, অকথ্য কথার দ্বারাই জারা ফুঁক দেওয়া যাবে না, অকথ্য কথার দ্বারাই জারা ফুঁক নেওয়াও যাবে না। তোমার স্বামীর এইভাবে মৃত্যু ছিল, আমি তোমার স্বামীর জানাজা করিয়া সাথে থাকিয়া কাফন পরাইয়া মাটি দিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, তাহলে এবার চিন্তা করেন, গারে সুরের মধ্যে আল্লাহর নবী যখন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করল রে বন্ধুগণ আমার, গারে সুরের মধ্যে কাফেরদের তাড়নায় বন্ধু গারে সুরের মধ্যে পলাইছিল। আমার বন্ধুগণ পলাইছিল মানে ওইখানে লুকায়া ছিল। আমার বন্ধুগণ লগে লগে মাকড়াসায় বাসা দিয়া দিল, কবুতরে বন্ধুগণ ডিম পারিয়া দিল। আমরা গজলের মধ্যেও কিন্তু কথাটা শুনিয়া থাকি। এ বন্ধুগণ আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গর্তের মাধ্যম থেকে একটা সাপে বন্ধুগণ কামড় দিয়েছিল। বিষের যন্ত্রণায় সহ্য করতে পারেন নাই, চোখ দিয়া বন্ধু টপ টপ করে পানি পড়িয়া গেল। এক ফোঁটা পানি আল্লাহর নবীর উপরে পড়িয়া গেল। বিশ্রামের সময় আল্লাহর নবীর ঘুমটা ভাঙিয়া গেল। উঠিয়া বলেন, আবু বকর তুমি কান্দো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়িয়া গেছে? বলে না। তাহলে কান্দো কেন? তোমার কি স্ত্রীর কথা মনে পড়িয়া গেল? বলে না। তাহলে তুমি কান্দো কেন? তোমার কি মেয়ের কথা মনে পড়েছে? বলে না। তাহলে তুমি কান্দো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, নবী গো, আমাকে সাপে কেটেছে। আল্লাহর নবী বন্ধুগণ থুতু মুবারকের দ্বারায় ওই সাপে কাটা 20টা বন্ধুগণ বাহির করিয়া দিল। আল্লাহ তাআলা বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করিয়া দিল। চিল্লাইয়া জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এদিকে আল্লাহর নবীর সাহাবাকে যে সাপে কম কামড় দিল, এ বন্ধুগণ আমার, স্ত্রী বললেন কবিরাজের মাধ্যমে ভালো করিয়া দেন। আল্লাহর নবী যেমন আবু বকরকে থুতু মুবারক দিয়া এমন বন্ধুগণ আমার সাপে কাটা 20টা বন্ধুগণ উঠাইয়া দিয়েছিল। ওই সময়ে তো বন্ধু থুতু মুবারক দিয়া ওই সাহাবার সাপে কাটা 20টা কিন্তু উঠাইয়া দিতে পারতো। এই ক্ষমতা আল্লাহ দিয়েছিল কি দেয় নাই? আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে উঠাইয়া দিতে পারতো না? পারতো না? এ কথা বলেন, পারতো না? নাই? কিন্তু দেন নাই। কেন দেন নাই? এটা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিয়ে গেলেন, শিরকের মাধ্যমে যারা দেওয়াও যাবে না, শিরকের মাধ্যমে যারা নেওয়াও যাবে না। কথা বুঝাইতে পারলাম কি? বোঝা গেছে গো? বন্ধুগণ আমার, 2 নাম্বার গুণ চলিয়া গেল। 3য় নাম্বার গুণ হলো গো আমার বন্ধুগণ, ওয়ালা ইয়াতাতায়্যারুন, ভাগ্য পরীক্ষা করা যাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বন্ধুগণ, ভাগ্য পরীক্ষা করে না নাই গো? লটারির টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করে, তীরের টিকিট কিনা বন্ধুগণ ভাগ্য পরীক্ষা করে, হাতের রেখা দেখাইয়া বন্ধুগণ ভাগ্য পরীক্ষা করে না গো? এইটা করা যাবে না। আমার বন্ধুগণ, আমাদের গোলপাড়া জেলায় একজন মৌলানা ছিল, হবিবুর রহমান। বন্ধুগণ আমার, তিনি একদিন দেখতেছেন একজন মশাই এমন মানুষদেরকে হাত দেখায় আর বলে, তোমার এই হাতের রেখাটা যেদিন এখানে আসবে ওই দিন তুমি মারা যাইবে। এটা একজন মশাই বলতেছে। মৌলানা হবিবুর রহমান সাহেবের মেজাজ গরম। বলে কি, এটা তো আল্লাহ থেকে বড় হয়ে গেল, এ কতদিন বাঁচবো, কবে মরবো এটা সে জানে দেখি। সাথে পিছন থেকে একটা লাঠি নিয়ে পিছন থেকে 7টা বাড়ি শুরু করে দিছে। এ মশাই ডাক দিয়া বলেন, হুজুর আপনার তো আক্কেল নাই, ব্যাক্কেল দেখি, দাড়ি চুল পাইকা গেছে, আমাকে মারেন কেন? তিনি ডাক দিয়া বলছেন, তুমি মানুষ কতদিন বাঁচবো, কবে মরবো এইটা বলতে পারো হাতের রেখা দেখে, আমি তোমাকে এখন মারবো এইটা তুমি জানো না? সব জানো, এইটা জানো না?
এই যে নতুন বছর আসতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অনেক জায়গায় দেখা যায় নতুন বছর পালন করে। করে না গো? এটা আমাদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে এটা নাই। বালাপাড়ার মুফতি সাইফুল হুজুর বলছেন, বালাপাড়ার হুজুর বলছেন, কেউ যদি নতুন বছর পালনের নামে পিকনিক খাওয়ার জন্য যায়, আল্লাহ না করুক ওই গাড়িটা যদি কিবা কারণে অ্যাক্সিডেন্ট হয়, দুই একজন যুবক যুবতী যদি মারা যায়, ওই যুবক যুবতীকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কথা চিন্তা করছেন কি? তাইলে ভাগ্য পরীক্ষা করা যাব? কথা বলেন না, করা যাব গো? আমরা ভাগ্য পরীক্ষা করব। আরো জোরে বলেন, ভাগ্য পরীক্ষা করব, লটারির টিকিট কিনবো, হাতের রেখা দেখাবো, ড্রাগস খাবো, মদ খাবো, শরাব খাবো, ড্যান্ড্রেট খাবো, নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ পড়বো, জোরে কোন ইনশাআল্লাহ। যাই হোক, লম্বা হইতেছে। 4 নাম্বার গুণটা হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল তারা কি করব গো? তারা পূর্ণাঙ্গ ভরসা করবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি আসেন, আল্লাহর প্রতি যারা পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি যারা অন্তরের মধ্যে ভয় রাখবো, একটাবার জোরে বলেন, ওই মানুষটা নামাজ পড়া বাদ দিতে পারবে গো? কথা বলেন, পারবো কি? জীবনেও বাদ দিতে পারেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী গো, আল্লাহর কাছে সবথেকে মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল হইল সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ু, তারপরে কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন। মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই বন্ধুগণ আমার, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে গো, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন না, মা বাবাকে দেখতে পারেন না, মা বাবাকে বন্ধুগণ ভাত দেয় না। আমার বন্ধুগণ, কিন্তু একটা বস্তু লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে মা বাবা আপনার জন্য আমার জন্য যত কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে মা বাবা আপনার জন্য আমার জন্য যত মেহনত করেছে গো, এত মেহনত দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার আমার জন্য করতে পারে না। জোরে বলেন, পারবে গো? আমার বন্ধুগণ, আমি 2 মাস আগে উমরা হজে গিয়েছিলাম, আমার দক্ষিণী মাকে নিয়ে গিয়েছিলাম। আমার বাবা নাই, অন্ধকার কবরে চলিয়া গেছে। আমার বন্ধুগণ, আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। মক্কায় গেলাম বন্ধু, লক্ষ লক্ষ মানুষ দেখলাম। মদিনায় গেলাম, লক্ষ লক্ষ মানুষ দেখলাম। আমার বন্ধুগণ, কাবাঘর ধরলাম, আমার বন্ধু হাতিমের মধ্যে নামাজ পড়লাম, কাবাঘর চুমু খাইলাম, হিজরে আসওয়াদ পাথরটাও চুমু খাইলাম। আল্লাহ খাওয়ার তৌফিক দিয়া দিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, মদিনায় গেলাম গো, আল্লাহর নবীর রওজার মধ্যে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়া দিলাম। কিন্তু বন্ধুগণ আমার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছি গো, কিন্তু একজন মানুষ দরদের বাবা মার মতো বন্ধুগণ দেখতে পাইলাম না। এত ধর্মসভা করি, আমার বন্ধুগণ, কলকাতা গেলাম, 24 পরগনা গেলাম, হুগলি গেলাম, এদিকে ত্রিপুরা গেলাম, বন্ধুগণ আমার, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, এদিকে বিশ্বনাথ, চারিয়ালি, লক্ষ্মীপুর, উত্তর লক্ষ্মীপুর, অরুণাচল প্রদেশ, বন্ধুগণ আমার, নগাঁও, মরিগাঁও, বিশ্বনাথ, চারিয়ালি, আপনাদের ঢেকিয়াজুলি, আমার বন্ধুগণ কত জায়গায় গেলাম গো, হাজার হাজার মানুষের সাথে মুলাকাত হইয়া গেল। কিন্তু দরদের মা যত মজা করিয়া ডাক দিত, আব্দুল খালিক, আপনার নাম কি? আমি তো জানি না। ধরে নেন আবু বকর। আমার বন্ধুগণ, কারো নাম হইল ইসলাম উদ্দিন, কারো নাম হইল আব্দুল জব্বার। আমার বন্ধুগণ, এই যে মজা করিয়া মাঝে ডাক দিত, এত মধুর সুরে ডাক দেনেওয়ালা একটা মানুষ দুনিয়ার মধ্যে পাইলাম না, একটা বাবার মতো মানুষ পাইলাম না। ও বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে গেছি গো, বাবা সিংড়া খাবো খাওয়াইতো, মিষ্টি খাবো খাওয়াইতো। ও বাবা, আপনিও খান বলে আমি বাড়িতে ভাত খেয়ে এসেছি। বাবা গো, ভাত খেয়ে এসেছেন, একটু খান বলে খাবো না। কিন্তু
বাবা যখন চাউল কিনতো গো 1 কেজি নগদ আর 1 কেজি বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। আমার বন্ধুগণ, এখন আমার আপনার উপরে সংসারের কিছু দায়িত্ব আসিয়া গেল, এখন আমরা বুঝি বাবা ওই সময় 1 কেজি নগদ কিনলো আর 1 কেজি বাকি কিনলো, তার কারণটা কি? তার মানে বোঝা গেল ওই সময় বাবার কাছে পয়সা ছিল না। আমার বন্ধুগণ, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আপনি যখন স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, হোস্টেলে যখন থাকতেন, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, হোস্টেলে যখন থাকতাম, এই বন্ধুগণ আমার যাওয়ার সময় বাবা টাকা দিত, বুইনে টাকা দিত, ভাই টাকা দিত, কত সময় বন্ধুগণ গ্রামের মানুষও মহাব্বত করিয়া দিত। আমার বন্ধুগণ, কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা টাকা গোলা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খাইবা। গাড়িতে উঠেছি গো, গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো আর 2 চোখের পানি গোলা বন্ধুগণ কাপড় দিয়া মোচন করত। আমার বন্ধুগণ, ওই দরদের মা, দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলিয়া গেছে। একটু আল্লাহকে হাত দেখাইয়া দেন, কার কার মা কবরে, বাবা কবরে, আল্লাহকে হাতটা দেখাইয়া দেন। কার কার মা নাই, বাবা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হাত নামাবেন না, নামাবেন না, নামাবেন না। কার কার দাদা নাই, দাদি নাই, হাত তোলেন। কার কার নানা নাই, নানি নাই, হাত তোলেন। আল্লাহ গো, মাহফিলের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা দাদি কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে। আল্লাহ গো, তোমার কাছে গভীর রাত্রে দোয়া করি গো, যাদের মা বাবা কবরে চলিয়া গেল, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। আমার